নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব আমাদের গাছের তরতাজা বেথু শাক। তাই দেখো তুলতে এসেছি বেথু শাক। বেথু শাকগুলো খুবই তরতাজা, তুলে নিচ্ছি। পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, তাই পাতাগুলো তুলে নিচ্ছি। এগুলো থেকে আরও শাক বের হবে, তাই পুরোটা তুলছি না গাছ। দেখো বন্ধুরা, অনেকগুলো তুলে নিয়েছি। এবার কয়েকটা কুমড়ো শাক তুলে নিব। কুমড়ো শাকগুলো বেশ বড় বড় পাতা হয়েছে, খেতেও ভালো লাগে। এই শাকের সাথে রান্না করব। কয়েকটা কুমড়ো ফুলও হয়েছে, তাই তুলে চলে আসলাম। এবার এগুলো কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিব। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে সেদ্ধ করে নেব। এখানে আর জল ব্যবহার করতে হবে না, তাই জল দিচ্ছি না, এভাবেই সেদ্ধ হয়ে যাবে। শাক থেকে যে জল উঠবে। এবার ঢাকা দিয়ে দিব। দেখো বন্ধুরা, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। এখানে তোমরা চাইলে সাদা তেলে দিতে পারো, আমরা সর্ষের তেল খাই, তার জন্য আমরা সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিব শাকগুলো। এবার শাকগুলো ভাজা ভাজা করে নেব। এখানে কোনো হলুদ দিব না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। তরতাজা শাক, তাই আর বেশিক্ষণ রান্না করব না। দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গেল শাক ভাজা। নামিয়ে নিব এবার। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এতে তো অপূর্ব টেস্ট হয়, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে।